তত্ত্বাবধানে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ এবং খুনের ঘটনায় নাম জড়িয়েছিল কোচবিহারের তৃণমূল নেতা সজল সরকারের। প্রথমে তাকে গ্রেফতার করা হয়েছিল আর এবার দল থেকে বহিষ্কার করা হলো। অনির্দিষ্টকালের জন্য বহিষ্কৃত কোচবিহার ২ নম্বর ব্লক সভাপতি সজল সরকার। দত্তাবাদ থেকে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের ঘটনায় প্রথমে তাকে গ্রেফতার করা হয়। দল বিরোধী কাজের অভিযোগে তৃণমূল নেতা সজল সরকারকে এবার বহিষ্কার করা হলো। কোচবিহারের ২ নম্বর ব্লকের নতুন সভাপতি হয়েছেন শুভঙ্কর দে। দলের সম্পর্কে কটূক্তি করা এবং দল বিরোধী কিছু কথাবার্তা বলার জন্য আমরা তার কাছে এক্সপ্লেনেশন চেয়ে একটা শোকজ নোটিশ করেছিলাম, কিন্তু সেই শোকজের উত্তর দেননি এবং তিনি বলেছেন, সংবাদ মাধ্যমে জানতে পারলাম, তিনি সেই শোকজের উত্তর দেবেন না। ইন দ্য মিন টাইম আরেকটি ঘটনা ঘটে গেল, যে ঘটনাটাতে দেখা যাচ্ছে যে মেদিনীপুরের স্বর্ণ ব্যবসায়ী অপহরণ এবং খুনের মামলায় তার নাম জড়িয়ে যায় এবং বিধাননগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। আমরা এই দুটো ঘটনায় আমরা স্তম্ভিত এবং দলের রাজ্য কমিটির নির্দেশে আমরা তাকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমরা তাকে অনির্দিষ্টকালের জন্য দল থেকে বহিষ্কার করছি। কিছুদিন আগে গত ২৮ তারিখ স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ করা হয়, নীলসাদা গাড়িতে অপহরণ করে খুন করা হয় বলে অভিযোগ। ৩০ তারিখ দুদিন পর তার দেহ পাওয়া যায়। এই ঘটনায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। যদিও প্রশান্ত বর্মন রাজগঞ্জের বিডিও, তিনি বারবার অভিযোগ করেন যে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো ভিত্তি নেই, ষড়যন্ত্র করা হয়েছে। চক্রান্তকারী ষড়যন্ত্র আছে। প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করবার চেষ্টা করছে, যেখানে আপনারা দাবাং ভিডিও বলতেন, যেখানে আপনারা বলছেন যে করাপশনের বিরুদ্ধে এই ভিডিও লড়ছে, যেখানে আপনারা বলছেন এই ভিডিও এখানকার ঠিকাদারদের সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে, মানে সিন্ডিকেট রাজ বন্ধ করে দিয়েছে। বিহারের পর এবার টার্গেট পশ্চিমবঙ্গ। ২৬-এর লক্ষ্যে নতুন টিম তৈরি করল কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব। একেবারে ভিন রাজ্যে নেতাদের ফ্রন্টিয়ারে রেখেই বাংলায় বিজেপির এই রণকৌশল তৈরি করা হয়েছে। রাঢ়বঙ্গের দায়িত্বে রয়েছেন ছত্তিশগড়ের পবন সাই, সঙ্গে উত্তরাখণ্ডের মন্ত্রী ধন সিং রাওয়াত। হাওড়া, হুগলি, মেদিনীপুরের দায়িত্বে থাকছেন দিল্লির নেতা পবন রানা। হাওড়া এবং হুগলিতে পবন রানার সঙ্গে দায়িত্বে থাকছেন হরিয়ানার সঞ্জয় ভাটিয়া বলে সূত্রের খবর। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনার দায়িত্বে হিমাচলের এম সিদ্ধার্থন, সঙ্গে থাকবেন কর্ণাটকের সিটি রবি। নবদ্বীপ, উত্তর ২৪ পরগনার দায়িত্বে অন্ধ্রপ্রদেশের এন মধুকর, সঙ্গে থাকছেন উত্তরপ্রদেশের সুরেশ রানা। এর পাশাপাশি উত্তরবঙ্গ, মালদা এবং মুর্শিদাবাদের দায়িত্ব দেওয়া হয়েছে অরুণাচলের অনন্ত নারায়ণ মিশ্রকে। শিলিগুড়িতে অনন্ত নারায়ণ মিশ্রের সঙ্গে বাড়তি দায়িত্বে থাকবেন কর্ণাটকের অরুণ বিন্নাডি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস চৌধুরীকেও বাংলার জন্য বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আগামী ৫ মাস বাংলায় থেকেই ভিন রাজ্যের নেতাদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ডিসেম্বরে তিনি সভা করতে পারেন, ১৩ কিংবা ১৪ই ডিসেম্বর তিনি সভা করতে পারেন, সেই মর্মে আবেদন করেছে বঙ্গ বিজেপি বলে সূত্রের খবর। আসন ভিত্তিক প্রচারের আগেই প্রধানমন্ত্রী ৭টি সভা চায় বিজেপি। আরামবাগ কিংবা নবদ্বীপে প্রধানমন্ত্রী সভা করতে চায় বিজেপি বলে সূত্রের খবর। ডিসেম্বরে রাজ্য জুড়ে 5টি বড় পরিবর্তন যাত্রার পরিকল্পনা রয়েছে বিজেপি। অবশ্যই আসবেন, ডেট আমার জানা নেই, ডেট যদি ঠিক হয় আসবেন, কিন্তু আসবেন, ডিসেম্বরে আসবেন, জানুয়ারিতে আসবেন, ফেব্রুয়ারিতে আসবেন। ২৬-এর আগে ফের মোদী অমিত শাহ বারবার রাজ্যে আসবে, মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, মাননীয় গৃহমন্ত্রী আসবেন বলে মনে করছে, সর্বভারতীয় সভাপতি আসবে এবং অন্যান্য নেতৃত্ব আমাদের আসবে। আমাদের সমস্ত প্ল্যান তৈরি হচ্ছে। নরেন্দ্র মোদীর থেকে বড় নেতা তো এই মুহূর্তে বিশ্বে নেই। এবার ২৬-এ বিজেপির সরকার তৈরি হবে। ঠিক যেরকম উড়িষ্যাতে কেউ বলেনি বিজেপির সরকার তৈরি হবে, বিজেপি সরকার তৈরি হয়েছে উইথ থাম্বিং মেজরিটি। কেউ বলেনি হরিয়ানাতে বিজেপি সরকার গঠন হবে, আমরা গঠন করেছি, মানে রিপিট হবে, কেউ বলেনি। বিহারেও বলছিল নেক টু নেক ফাইট হবে, আমরা ২০২ গর্ভাউড়া দিয়ে যাকে বলছে সেই ধরনের জিত পেয়েছি। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন হবে এবং বিজেপির সরকার গঠন হওয়ার পর তৃণমূল কংগ্রেস নামক দলটা দেখবেন সাইনবোর্ডে পরিণত হবে। প্রত্যেকবার বিজেপির একটা সার্কাস, বিজেপির একটা সার্কাস। ২১ সালেও আবকি বার অমুক তমুক, 23 সালে পঞ্চায়েত জিতবো, 24 সালে লোকসভা সিট বাড়াবো, কমে গেল।
ফলে এই ভোট এলেই প্রধানমন্ত্রী তিনি নাকি আসবেন, অমিত শাহ আসবেন। আরও আপনারা তো ডেলি প্যাসেঞ্জারই করেন ভোট এলে, অন্য সময় তো আপনাদের দেখা যায় না। বাংলার মানুষের আপদে বিপদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন। প্রধানমন্ত্রীকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি যে যে বিধানসভার মাটিতে দাঁড়িয়ে বক্তৃতা দেবেন সেইগুলো তৃণমূল কংগ্রেস জিতবে। এদিকে শুভেন্দু অধিকারী আজ তৃণমূলের উদ্দেশ্যে হুঙ্কার ছুড়লেন, বললেন বাংলায় যতদিন তৃণমূল থাকবে ততদিন বাংলায় গুন্ডাদের রাজত্ব সহ্য করতে হবে। মুর্শিদাবাদ থেকে 26-এ তৃণমূলকে শূন্য করব, হুঁশিয়ারি বিরোধী দলনেতা। 22টা সিটে তৃণমূলকে আমি এখানে এনেছিলাম, 26-এ শূন্য করব। গোল্লা নিয়ে বাড়ি যাবে মমতা ব্যানার্জি। বাইরন শেষ হয়ে গেছে, ছেড়ে দেন, জামানত চলে যাবে বাইরনে। পাল্টি খেয়েছে, মুকুল রায়ের মতো দশা হবে, ওগুলো নিয়ে ভাববেন না, ছেড়ে দেন আমাদের উপরে। কংগ্রেস লড়তে জানে না, লড়তে জানে বিজেপি। যদি তৃণমূলকে সরাতে হয়, চুরি দুর্নীতি বন্ধ করতে হয়, পুলিশি রাজ খতম করতে হয়, থানাগুলো পার্টি অফিস, সিভিক ভলেন্টিয়াররা সব পার্টির ক্যাডার হিসেবে ব্যবহার করে, ভিলেজ পুলিশকে ব্যবহার করা হয় তোলার কাজে। আর শুভেন্দু অধিকারীর এই ওষুধ প্রয়োগ হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা কাজল শেখ। তিনি বলছেন, তুমি জেলে যাওয়ার ভয়ে জামা পাল্টেছ, কিন্তু কাজল শেখ জামা পাল্টাবে না, এই মর্মে হুঁশিয়ারি দিয়েছেন কাজল শেখ। নানুরে আসুন, কীর্ণাহারের বিখ্যাত মন্ডা শিউরির মোরব্বা খাওয়াবো, কটাক্ষ বীরভূমের তৃণমূল নেতা ও জেলা পরিষদ সভাধিপতি কাজল শেখের। তিনি বলেছেন, শুভেন্দু দাদা 15 দিন অন্তর বীরভূম জেলায় আসবেন, স্বাগতম জানাচ্ছি আপনাকে। আসুন বীরভূম জেলায়, আসুন নানুরে, আসুন কীর্ণাহারে, আপনাকে কীর্ণাহারে মুন্ডা বিখ্যাত খাওয়াবো। আসুন শিউরিতে, শিউরির মোরব্বা বিখ্যাত আপনাকে খাওয়াবো। এবং আরেকটা কথা বলে রাখি, শুধু 15 দিন অন্তর এসে মানুষকে ভুল বুঝালে হবে না, অর্থ দিয়ে মানুষকে ভুল পথে পৌঁছাতে করলে হবে না, ধর্মের সুশ্রু দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করলে হবে না। যেদিন গণনা হবে সেই দিনও আসবেন মুন্ডা এবং শিউরি মোরব্বা বেঁধে দেবো, কারণ একটাও সিট আপনি পাবেন না বীরভূম জেলায়। যে 11টা সিট আছে, 11টায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝুলিতে উঠবে। আপনারা দেখবেন শুধু সর্ষের ফুল, ঝাঁপি খুললেই বেরোবে জোড়া ফুল। শুভেন্দু অধিকারীর যে হুঁশিয়ারির প্রেক্ষিতে কাজল শেখের পাল্টা জবাব। শুভেন্দু অধিকারী গত মঙ্গলবার কীর্ণাহারে গিয়ে সভা থেকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, অসুখও জানি ওষুধও জানি, 15 দিন অন্তর নানুরে আসবো। বিরোধী দলনেতাকে নিশানা করে পাল্টা হুঁশিয়ারি দেন কাজল শেখ। শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শুনুন। কাজলের দাদা শাহনওয়াজ ভাই আর কাজল ভাই, তোমার দুজনের সঙ্গে আমার দেখা, চিন্তা করবেন না। আমি অসুখও জানি আর ওষুধও জানি, এখানে রাজনৈতিক ওষুধ বলছি, নন পলিটিক্যাল কথা আমি বলি না। আগামী 22 তারিখে আপনাদের পাশেই বড়োয়াতে ডাকবাংলো মাঠে আমি আসছি। যারা পাশাপাশি আছেন যদি সম্ভব হয় যাবেন, দেখা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।